যাকগে, সব কথা বাদ দিয়ে মেয়ে মানুষ হয়েছি, রান্না তো করতেই হবে। তো রান্নার জন্য প্রিপারেশন নিয়ে নিই। আমার প্রথম ব্লগ হয়তো এটা। যাই হোক, আমি নতুন নতুন শুরু করেছি, আপনারা সবাই আমার পাশে থাকবেন। মেয়ে মানুষ হয়েছি, রান্না তো করতেই হবে। তো আজকে ভাবলাম আজকে কী রান্না করা যায়। তো মনে হলো যাই কিছু একটা করে ফেলি। তো আমার পছন্দের তরকারিটা করে ফেলি। ঠিক পছন্দেরও না, কারণ মেয়ে মানুষ হয়েছি, কিছু একটা খাইলেই হয়, এইটা হচ্ছে আমার মতামত। কারণ আমি প্রচণ্ড টাইপের অলস একটা মেয়ে। তাই প্রথমে আমি কি করলাম, আলুগুলো কেটে নিলাম। যাজ্ঞা, আপনাদেরকে বলি আমি আজকে ট্যাংরা মাছ রান্না করব, কারণ আমি নিজেই খাবো। এর জন্য আমি অত ভালো করে রান্না সবসময় করতেও পারি না, আর করিও না। তবুও আপনাদেরকে জাস্ট শেয়ার দিয়ে রাখলাম। আমি কড়াইতে তেল দিয়ে আলুগুলো ভেজে নিলাম। আলুগুলো ভাজতে ভাজতে আমি বাসার কাজগুলো সব করে ফেলি। যাই হোক, দেখতে পাচ্ছেন আমার আলুগুলো ভাজা হয়ে যাচ্ছে। আমার আলুগুলো ভাজা হয়ে গেলে এখন আমি কি করব? হ্যাঁ, অনেক কথাই বলার আছে। আচ্ছা ঠিক আছে, তাইলে বলি। আমি আলুগুলো আগে ভেজে নিই, তারপর গল্পটা করি। তো হ্যাঁ, বলছিলাম মেয়েদের কথা। মেয়ে মানুষ হয়েছি, রান্না তো করতেই হবে, সে পৃথিবীর যে প্রান্তেই যাই না কেন। তো আমি রান্না করার জন্য আলুগুলো আগে কমপ্লিটলিভাবে আমি কেটে নিয়েছি, তারপরে আমি আলুগুলোকে ভেজে নিয়েছি। কিন্তু কী ব্যাপার বলুন তো, আমার আলুগুলো কেন ভাজা হচ্ছে না? এত কথা বলছি, তো আলু ভাজা হচ্ছে না কেন, এটা নিয়ে আমি প্রচণ্ড দ্বিধায় পড়ে যাচ্ছি। যাই হোক, অবশেষে আমার আলুগুলো ভাজা হয়ে যাচ্ছে। এরপর আমি আলুগুলোকে উঠিয়ে নেব। একটি আমি প্লেটে আলুগুলো উঠিয়ে নিলাম। আলুগুলো কেন উঠছে না বলুন তো? হ্যাঁ, উঠছে না তো, এইটাই তো অলস মানুষের কাজকর্ম, এরকমই হবে। যাই হোক, মানুষ যেমন, আলুগুলোও তো তেমনই ভাজা হবে। আমি আসলে এই আলুর মতোই যেখানে থাকি আটকে থাকি। যাকগে, ব্যাপার সেটা না, আমি নিজেকে অবশ্যই উন্নত করব। আলুগুলো উঠাতেই পারছি না, আলুগুলো প্রচণ্ডভাবে লেগে গেছে, কারণ কড়াইটা মেজেছিলাম বেশি বেশি ভালো করে। কড়াই মাজার জন্যে এইভাবে আটকে যায়, মাছ ভাজলেও মাছগুলো আটকে যায়। যাই হোক, আমার আলুগুলো কেন ভাজা হচ্ছে না, আমি এটা নিয়ে প্রচণ্ড দ্বিধায় আছি। তো আমার মনে হয় এটা আলু ভাজার কোনো উপন্যাস করলে বেশ ভালো হতো। যাই হোক, আমার কড়াই শুদ্ধ উঠে যাচ্ছে, আমার আলুগুলো তবুও ভাজা হচ্ছে না। আমি শুধু ভেবে যাচ্ছি কেন আলু ভাজা হচ্ছে না। আচ্ছা, আপনাদেরকে আর আমি অপেক্ষা করাবো না, আমি মেইন আলু ভাজাতে চলে গেলাম। যাই হোক, এবার আমি তো তেল দিয়েছি, আমি এখন তাড়াতাড়ি কাজগুলো করে নেব। তেল দিয়েছি, তারপরে কি মশলা দিয়ে দিলাম, পেঁয়াজ দিয়ে দিলাম, একটু পেঁয়াজ দিয়ে দিলাম। এবার আমি সবগুলো মশলা একসাথে করে রেখেছি, কারণ শর্টকাট রান্না করবো, তো এর জন্যে আমি পেঁয়াজ দিলাম, দারচিনি দিয়েছি, এরপরে হলুদ দিয়েছি, এবং ঝালের গুঁড়ো দিয়েছি, এবং জিরার গুঁড়ো দিয়েছি, এবং একটু হালকা আদা বাটা দিয়েছি। আচ্ছা, মশলাটা কষতে থাকুক, এই ফাঁকে আমি দেখতে থাকি যে মশলাটা কষুক, কীভাবে কষে আমি দেখতে থাকি। যাই হোক, ফাইনালি মশলাটা কষে গেছে। আমি মাছগুলোকে সুন্দর করে ধুয়ে রেখেছিলাম, মাছগুলো দিয়ে দিলাম। আচ্ছা, মাছগুলো হয়ে নিক, মাছগুলো কষে নিক। আমি আসলে কাঁচা মাছ তেমন খেতে পারি না, তবু আজকে চেষ্টা করলাম, যে অনেকেই এইভাবে রান্না করে, সাধারণত সেইভাবে অনুকরণ করেই রান্নাটা করা। তো দেখি কেমন টেস্টি হয় খাবারটা। তো দেখতেই পাচ্ছেন আমার মাছগুলো সুন্দরভাবে রান্না হচ্ছে। এরপরে মাছগুলো আমি ভাবছি ভেজে নিলে কেমন হতো। তো এবার আমি আলুগুলো দিয়ে দিব। তো আলুগুলো দিয়ে দিলাম। আলুগুলো দেবার পরে এইবার আর একটু ভালো করে মশলা, আলু, মাছটাকে সুন্দর করে কষিয়ে ফেলতে হবে। তো আমার আলু মাছ কষে গেছে, এইবার আমি জল দিয়ে দেব। আচ্ছা, জল দিয়ে দিয়েছি, আমার রান্নাটা হয়ে গেছে। আর কিছুক্ষণ ওয়েট করব, এবার আমি যাই ভাত নিয়ে আসি এবং খেয়ে ফেলবো। টাটা, বাই বাই।